কি এখন সুন্দর দেখা যায়? ওয়াও, জামাতের হয়তো ক্ষমতায় না আসলে জামাতের আসন পাবে প্রচুর। না আমি তো যে আসন আওয়ামী লীগ নাই এমনি তো আসন পারবে, আওয়ামী ঠিক লীগ আছে। নাই তাদের আসন তো এমনি পারবে। এখন দেখো নির্বাচনটাই হোক, নির্বাচনের আগেই তো বিএনপি ধ্বংস হয়ে যাবে, বেশি কিছু করবে না। এই 1 বছরের হিসাবগুলাই যদি ধরে না, বিএনপি শেষ, আর কিচ্ছু করা লাগবে না। জাতীয় পার্টিরও খবর আছে বাবা। জাতীয় পার্টি তো আগেই ব্যান ওটা করবে। ফিনিশ করে দেওয়া আছে তো। বেইমান। ওই বেইমানির জন্য পার্টিটা ধ্বংস হয়ে গেছে। উত্তরবঙ্গটাই ধ্বংস করে যারা দিয়েছে শোন, এই একটা পার্টিটা। কথা বলি, যারা স্বাধীনতার যুদ্ধ দেখছে, যারা স্বাধীনতার সময় জন্মগ্রহণ করছে, যারা ইয়াজ করছে, তাদের গুলি মারলেও তারা কিন্তু আওয়ামী লীগ ছাড়া ভোট দেবে না। এই তো কথাটা বললাম। কেননা আওয়ামী লীগের ইতিহাসটাই নাকি ভুয়া, হ্যাঁ? এখন না শুনতেছি। ওই কুত্তার বাচ্চা জুতিয়া খুলি লাগাবো, ইতিহাস জানতে হবে। না হইলে সংসদত দাঁড়িয়ে গোলাম আজম যে ইয়া ছিল, জামাতের আমির ছিল, সে বঙ্গবন্ধুর কথা স্বীকার করলো কেন? তারপরে বিএনপির নেত্রী খালেদা জিয়াউর রহমান ওই ইয়েগুলো স্বীকার করলো কেন? কি কবার লেখছিস তুই? না ওই যে যুদ্ধ কিভাবে লাগছে, কেন যুদ্ধ হলো, এই ইতিহাসগুলো এখন একটু একটু করে হ্যাঁ, কেন যুদ্ধ লাগলো মোবাইলে ওই কথা, দেখতেছি তো। এই এখন ওই কথা বললে হবে? এই জামাতের তখন তো মনে করে আওয়ামী লীগ ছাড়া সারা বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া একটা লোক পাওয়া গেছিল না, ওই জামাত কয়েকটা বাদ দিয়া। সেটা হলো 170টা আসন ছিল এই বাংলাদেশে, মানে পূর্ব পাকিস্তানের 170টা আসনের মধ্যে 169